الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسدت جميع خصاله صلوا عليه अदम सत ईसा नबी पुकारेगे नफ्सी नफ्सी मेरा नबी बुले राहे या उम्मती बलगल उला जुड़े बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिह सल्लल्लाहु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह जुड़े सुने पर ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে হৃদয়ের সমস্ত আবেগটুকু ঝাড় করে দিয়ে আমরা বিনয়ের সঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান
তৈয়বান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমার ভাইরা, রাসূলকে যে যত বেশি মহব্বত করবে তার ঈমান তত মজবুত, তার ঈমান তত পুক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের মহব্বতের নাম হচ্ছে ঈমান। রাসূলের মহব্বতের নাম কি? জোরে বলেন, রাসূলের মহব্বতের নাম কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী হে, আপনি বলুন, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসতে হবে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহান সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ রাসূলকে যদি তোমরা ভালোবাসো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত পাপগুলোকে মাফ করে দেবে। আল্লাহ হলো দয়াবান, তিনি হলেন গফুর এবং তিনি হলেন রহিম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই যুগে যেই রাসূলকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন সেই যুগের ভাষা অনুযায়ী আল্লাহ পাক ওই রাসূলকে ওই ভাষা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের নবীজির ভাষা হলো আরবি। আমাদের নবীজির ভাষা কি? আরবি। আর নবীজিকে আরব দেশেই আল্লাহ পাঠিয়েছেন। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমি প্রত্যেক রাসূলকে তার স্বজাতির ভাষাভাষী করে আমি পাঠিয়েছি, তাদের নিকট পরিষ্কার ভাষার ব্যাখ্যা করার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে কুরাইশ বংশে, বিখ্যাত কুরাইশ বংশে রাসূলুল্লাহ পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। আমার ভাইরা, মক্কা হলো তার আবাসস্থল, মদিনায় হলো তার হিজরতের জায়গা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিচ্ছে, মক্কার লোকেরা তা সহ্য করতে পারতেছে না, নিজের বংশের লোকেরা রাসূলুল্লাহর বিরোধিতা করতেছে। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করবে, কালেমার দাওয়াত দিয়ে মদিনায় গিয়ে মদিনার লোকেরা আগেই চিঠি লিখে রাসূলকে বলে দিয়েছে, হে রাসূল, আপনি মদিনায় আসুন, আমরা আপনাকে সাদরে গ্রহণ করব। মক্কা শরীফ থেকে প্রায় 5 কিলোমিটার পূর্ব দিকে একটি পাহাড় আছে, ওই পাহাড়ের নাম হলো জাবালে সওর পাহাড়। বলেন তো কি পাহাড়? সওর। এই জাবালে সওরের কথা কোরআন শরীফের ভিতরে আল্লাহ সূরা তাওবার ভিতরে উল্লেখ করেছেন। কাফের মুশরিকেরা রাসূলুল্লাহর ঘরের চতুর্পাশে দাঁড়িয়ে আছে, রাসূলকে তারা মেরে ফেলবে। আপনারা বলেন, আল্লাহ যাকে রাসূল করে পৃথিবীতে পাঠিয়েছে, পৃথিবীর কোন মানুষের পক্ষে কি সম্ভব আল্লাহ রাসূলের কোনো ক্ষতি করতে পারে? জোরে বলেন, পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলে, আমি আমার রাসূলকে দ্বীনে হক সত্যের বিধান দিয়ে জমিনে পাঠিয়ে দিলাম। নবীর দায়িত্ব হলো এই পৃথিবীতে যত দ্বীন আছে সকল ভ্রান্ত দ্বীনের উপরে ইসলামকে আমার নবী বিজয় করে দিবে। সুবহানাল্লাহ। এই দাওয়াত দেওয়ার কারণে মক্কার সমস্ত কাফেররা, কুরাইশের লোকেরা নবীর বিরোধিতা করতে লাগলেন। হুজুরকে মারার জন্য তারা বদ্ধ
বদ্ধপরিকর হলেন। এমনকি রাসূলের ঘরের চতুর্পার্শ্বে তীর তরবারি অস্ত্র শস্ত্র নিয়ে তারা দাঁড়িয়ে আছে, রাসূলকে মেরে ফেলবে। এমন সময় জিবরাইলের মারফতে আল্লাহ রাসূলকে জানায় দিল, আমার বন্ধুকে বলো আজকে রাতের বেলা আমার বন্ধু যেন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যায়। সুবহানাল্লাহ। হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি উঠেন, তাড়াতাড়ি উঠেন, মক্কার কাফেররা আপনার ঘরকে চতুর্দিক দিয়ে ঘিরে রেখেছেন। নবীজি ঘুম থেকে জাগলেন, হযরতে আলীকে ডেকে বলে, আলী গো, তুমি তো আমারই, তুমি আমার, আমি হলাম তোমার। আলী, একটি কাজ করো, এই সিন্ধুকের চাবি তোমার হাতে দিয়ে গেলাম। আলী রে, সকালবেলা সিন্ধুকের চাবি দিয়া সিন্ধুকটা খুলে আমানতের সবগুলো টাকা, যার যার টাকা তাড়াতাড়ি দিয়ে দিবে। আলী রে, আমি রাসূল চলে গেলাম। হযরত আলী কান্না শুরু করে দিল। হুজুর বলে, আলী কেন কাঁদো? কাফেরদের ভয়ে তুমি কাঁদো? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি, দুনিয়ার কোন কাফের হযরত আলীর কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। হুজুর বলে, তাহলে কেন কাঁদো? আলী বলে, নবীজি গো, সকালবেলা প্রতিদিন ঘুম থেকে জেগে জেগে আপনারে দেখতাম। হুজুর, আপনি তো মদিনায় হিজরত করে চলে যাবেন, আমি আলী তো আর আপনাকে দেখতে পারবো না। হুজুর বলে, আলী রে, চিন্তার কোনো কারণ নাই, তুমি কিছুদিন পরে আবার মদিনায় আমার সঙ্গে মিলিত হবে। সুবহানাল্লাহ। একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, নবীজি হযরত আলীর হাতে দিয়ে আসলেন চাবি, বের হয়ে আসলেন। কাফের মুশরিকরা চতুর্দিক দিয়ে নবীর ঘরকে ঘেরাও করে ফেললেন। হুজুর এক মুষ্টি বালু হাতে নিয়ে আল্লাহর কালামের সূরা ইয়াসিন থেকে সামান্য তেলাওয়াত করলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আয়াতে কারিমা পড়ে বালুকার মধ্যে ফু দিয়ে কাফেরদের চোখে মুখে লক্ষ্য করে নবীজি যখন ছেড়ে দিলেন, কাফেররা হুজুরকে দেখলেন না। হযরতে আবু বকর সিদ্দিকের বাড়ির দিকে আস্তে করে ডাকলো, আবু বকর। অমনি করে হযরতে আবু বকর দরজা খুলে দিল, ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলে, আবু বকর রে, ঘুমন্ত মানুষকে ডাক দিলে অনেকগুলো ডাক দেওয়া লাগে, আবু বকর একটি মাত্র ডাক তোমারে দিলাম, অমনি করে তুমি ঘরের দরজা খুলে দিলা, তুমি কি রাতের বেলা ঘুমাও না? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আজ থেকে অনেক দিন আগে বলেছিলেন, আবু বকর আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, তুমি হবে আমার হিজরতের সাথে। আল্লাহর কসম করে বলি, ওই দিন থেকে শুরু করে আজকের এই রাত্র পর্যন্ত আমি বিছানার মধ্যে পিঠ লাগাই না, আপনার জন্য অপেক্ষা করার জন্য আমি হযরতে আবু বকর ঘরের দরজার সামনে দাঁড়ায় থাকি, কোন সময় আমার রাসূল আমাকে ডাক দেয় আর আমি উঠে যাইব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ, আপনি যদি আমার ঘরের সামনে আইসা আবু বকর বলে ডাকাডাকি করে আর আমি যদি নির্দিষ্ট সময় উঠতে না পারি, তাহলে আমার বেয়াদবি হবে, আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন বলো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, জানের চেয়ে অধিক প্রিয় নবীকে বাসুন,
ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, বলো ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। জানের চেয়ে অধিক প্রিয়, জানের চেয়ে অধিক প্রিয় নবীকে বাসুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, বলো ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। সাকরাতেরই বিছানাতে কি যে যন্ত্রণা, শ্বাস সমুদ্রের পানিতেও তৃষ্ণা মিঠে না। সাকরাতেরই বিছানাতে কি যে যন্ত্রণা, শ্বাস সমুদ্রের পানিতেও তৃষ্ণা মিঠে না। কাউসারেরই পানি দিবে শাহে মদিনা, আরে কাউসারেরই পানি দিবে শাহে মদিনা। কাউসারেরই মালিক যিনি নবীকে চিনুন, কাউসারেরই মালিক যিনি নবীকে চিনুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, বলো ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, আরে নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। জানের চেয়ে অধিক প্রিয়, জানের চেয়ে অধিক প্রিয় নবীকে বাসুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, বলো ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। জানের চেয়ে অধিক প্রিয় নবীকে বাসুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, বলো ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। সবাই মিলে আমায় যখন রাখবে কবরে, আত্মীয় স্বজন তখন সব যাবে সরে। সবাই মিলে আমায় যখন রাখবে কবরে, আত্মীয় স্বজন তখন সব যাবে সরে। দয়াল রাসূল দয়া করে আসবে কবরে, আর দয়াল রাসূল দয়া করে আসবে কবরে। তখন ইয়া রাসূলুল্লাহ বলে কদমে দরুন, তখন ইয়া রাসূলুল্লাহ বলে কদমে দরুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, বলো ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। জানের চেয়ে অধিক প্রিয় নবীকে বাসুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, বলো ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, হযরতে রাসূল করিম আবু বকর সিদ্দিককে নিয়ে সেই সর পাহাড়ে চলে গেল। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু এখানে দাঁড়ান, পাহাড়িয়া গর্তটা আমি সুন্দর করে সাফ করে আসি। অনেক বড় লম্বা গর্ত, বিশাল পাহাড়, মক্কার ভিতরে ওই পাহাড়টাই সবচাইতে বড় পাহাড়। 7 ঘন্টা সময় লাগে সেই পাহাড়ের চূড়ায় উঠতে। মিশরীয় লোকেরা, সুদানি লোকেরা, আফগানিস্তানের মুসলমানেরা সেই পাহাড়ের চূড়ায় বেশি উঠে, আমার দেশের মুসলমানেরা বেশি উঠতে পারে না, কারণ তারা গায়ে দুর্বল। এই পাহাড়ে উঠতে আমি অদম গুনাহগার, সেই পাহাড়ের চূড়ায় উঠেছি, 7 ঘন্টা সময় লেগেছে। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান, আমি পাহাড়িয়া গর্তটা সুন্দর করে সাফ করে তারপরে আপনাকে ডাকবো। গর্ত যখন সাফ হয়ে গেল, আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক হুজুরকে বলে, হুজুর এবার গর্তের ভিতরে প্রবেশ করেন। আল্লাহর হাবিব প্রবেশ করলেন গর্তের ভিতরে। হযরত আবু বকর বসে আছেন, নবীজি তার উরুর মধ্যে মাথা রেখে আরাম ফরমাচ্ছিলেন। আবু বকর দেখলেন পাহাড়িয়া গর্ত, অনেক ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায় গুহার ভিতরে। নিজের চাদর ছিঁড়ে তারপরে গর্তের মুখগুলা বন্ধ করে দিলেন। একটা গর্তের মুখ তখনও খোলা ছিল। সিদ্দিক আকবর হাতের পায়ের তালু
তালুকা দিয়া ওই গর্তকে বন্ধ করে রেখেছে। গর্তের ভিতরে বিষধর সাপ ছিল। সাপ হুজুরকে দেখার জন্য ওই গর্তের মুখের সামনে আসলো। আবু বকর মুখ বন্ধ করে দিল। সাপ এসে হযরত আবু বকরের পায়ের তালুকার মধ্যে যখন দংশন করল, আবু বকর সিদ্দিকের সাদা শরীরটা বিষের যন্ত্রণায় কালো হয়ে গেছে। হযরত আবু বকর কান্না শুরু করে দিল। শরীর নাড়তে পারে না, কারণ তার উরুর উপরে বিশ্ব নবী মাথা রেখে ঘুমাচ্ছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা মুবারকের মধ্যে এক ফোঁটা পানি আবু বকরের চোখ দিয়া নবীজির সেই গাল মুবারকের মধ্যে পড়ল। নবীজি মাথার চক্ষু খুললেন, দেখেন আবু বকর কান্দে। আবু বকর কেন কান্দু? সন্তান সন্ততির কথা কি মনে পড়েছে? না হুজুর। তাহলে কেন কান্দু? ইয়া রাসূলুল্লাহ, সাপ আমার পায়ের মধ্যে দংশন করেছে। হুজুর বলে, আবু বকর একটু পাওটা সরাও, দেখি কোন সাপ তোমার দংশন করেছে। হযরত আবু বকর সিদ্দিক যখন পাও সরালেন, সাপটা বের হয়ে এসে নবীর পায়ে সেজদায় পড়ে গেল। হুজুর বলে, সাপ আগে বলো আবার সাহাবী আবু বকরকে কেন তুমি দংশন করেছো? সাপ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখার জন্য এই গর্তের মধ্যে হাজার হাজার বছর যাবত অবস্থান করতেছি। নবীজি গো, আমি আপনাকে দেখবো, আপনার সাহাবী দেখতে দেয় না, এই জন্য আমি আপনাকে দংশন করেছি, আমার মাফ করে দেন। বিশ্বনবী হযরত আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর কোন জায়গায় তোমাকে দংশন করেছে? হুজুর পায়ের তালুকার মধ্যে। নবীজি থুতু মোবারক যখন ওই ক্ষত জায়গার মধ্যে লাগাই দিল, নবীর বরকতের থুতু লাগার সঙ্গে সঙ্গে বিষের যন্ত্রণা আমার আল্লাহ পানি করে দিল। আমার ভাইরা, কাফির মুশরিকরা গর্তের সামনে হাজির হয়ে গেছে। একজন বলল এর ভিতরে আছে, আরেকজন বলল এর ভিতরে নাই। কারণ নবী যখন গর্তের ভিতরে ঢুকলেন, মাকড়সা সুন্দর করে গর্তের মুখটা বন্ধ করে দিলেন। তারপরে কবুতরে সে ডিম পারলেন। একজন বললে আছে, আরেকজন বলল নাই। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তো আমরা ধরা পড়ে গেছি, কাফের তো আমাদের সামনে এসে গেছে। হুজুর আমরা তো সংখ্যায় 2 জন, এরা তো হলো অনেকগুলা, তাদের সঙ্গে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাল্লাযীনা কাফারু সানিয়া সুলাইমি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, তুমি বুঝে মনে করেছো আমরা 2 জন, আমরা 2 জন নই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে আছে। সুবহানাল্লাহ বলো। আলোচনা বাড়াইতে চাই না, এখানে শেষ করে দিলাম। আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম মাওলানা আলমগীর হোসাইন বিপ্লবী। আমার গ্রামের বাড়ি নাগেরচর গ্রাম, পোস্ট অফিস গজারিয়া, থানা গজারিয়া, জেলা মুন্সিগঞ্জ। আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দেই। আমার নাম্বার হচ্ছে 0171075402। আমি আবার বলছি 0171075402। এই নাম্বারে সার্বক্ষণিক আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আল্লাহ থাকলে কোনো ভয় আছে? আমার ভাইরা 3 দিন 3 রাত্র সেখানে রইলেন। মদিনার উদ্দেশ্যে বিশ্বনবী রওনা করলেন। মদিনার বাচ্চা ছেলেরা মেয়েরা রাস্তার 2 সাইডে দাঁড়ায় গেছে নবীকে দেখার জন্য। আমার নবীজি ঘোড়ার মধ্যে আরোহণ করলেন। বাচ্চা ছেলেরা নবীর দিকে তাকায় আছে। নবীজি বাচ্চাদেরকে লক্ষ্য করে বলে, ও বাচ্চারা, তোমরা যে আমার দাওয়াত করলা, তোমরা কি আমাকে ভালোবাসবে? আমাকে কি তোমরা মহব্বত করবে? ভালো করে বলল, ইয়া রাসূলুল্লাহ,
শুধু কি মহব্বত করব নাকি যদি দরকার হয় তাহলে আমাদের জীবনটা পর্যন্ত আপনার জন্য কুরবানি করে দিব। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, নবী মদিনায় যাওয়ার পরে সবাই বলতেছে হুজুর আমার বাড়িতে নামেন, আমার বাড়িতে নামেন। হুজুর বলে আমি কারো বাড়িতে নামবো না, আমার এই উট যেই জায়গার মধ্যে থামবে ওই জায়গার মধ্যে আমি নামবো। রাসূলুল্লাহ উটকে কমান্ড করলেন না, উট এদিকে তাকায় সেদিকে তাকায়, এদিকে যায় সেদিকে যায়। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়া আস্তে করে উটটা ঠেলে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওখানে একটা মসজিদ হয়েছে। আমার ভাইরা, ওই মসজিদে যদি কেউ 2 রাকাত নফল নামাজ পড়ে তাহলে তার আমল নামার ভিতরে একটি হজ এবং একটি উমরার সওয়াব আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারীকে বললেন, তোমার নাম না আবু আইয়ুব? জি হুজুর। দেখবেন ছবিতে আপনারা দেখবেন রাসূলুল্লাহ রওজা শরীফের যে গম্বুজটা এটার রং হলো সবুজ, আবার এর উপরে আবার একটা পেঁচানো এরকম লাঠির মতো পেঁচানো একটা গম্বুজের উপর দিয়ে আছে, দেখছেন কিনা আপনারা? এটা একটা লাঠি। হুজুর বলেন তোমার বাড়িতে আমার একটা লাঠি আছে আর একটা চিঠি আছে। আবু আইয়ুব বলে জি হুজুর আছে, নিয়ে আসো লাঠি আর চিঠি। আবু আইয়ুব বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে লাঠি আছে আর চিঠি আছে, আপনি তা কেমনে জানতে পারলেন? হুজুর বললেন আবু আইয়ুব এই দুনিয়ার সৃষ্টি থেকে এই পর্যন্ত যত ঘটনা ঘটেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাই দিয়েছে। আমাদের নবীজি কি শুধু আরবের নবী নাকি তাম পৃথিবীর নবী? ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইহয়ী ওয়া ইউমীতু ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী तमाम পৃথিবীর সমস্ত মানুষকে বলে দাও, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি तमाम সমস্ত মাখলুকের জন্য রাসূল হয়ে আমার আল্লাহ আমাকে तमाम জগতের জন্য রাসূল করে পাঠায়া দিয়েছে। শুধু রাসূল নয়, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হলাম সমস্ত জগতের জন্য রহমত। যেরকম সুবহানাল্লাহ। এই আইয়ুব আনসারীর তার পূর্বপুরুষ সামুরাতা নামক এক লোক ছিল, সে ছিল নবীর প্রেমিক আশিকে রাসূল। উনি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছে শেষ নবীর প্রতি যারা কালমা পড়ে মুসলমান হবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। কিন্তু এই সামুরাতা তার হায়াতি জীবনে নবীকে দেখে নাই। তখন চিঠির মধ্যে লেখছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলাম, আর লাঠিটা নিদর্শন স্বরূপ দিয়ে গেল। এই সামুরা তার ছেলের কাছে দিয়ে গেল, ওই ছেলে যখন মারা গেল তার ছেলের কাছে দিয়ে গেল, তার ছেলে যখন মারা গেল তার ছেলের কাছে দিয়ে গেল। এইভাবে করে পর্যায়ক্রমে এই হযরতে আবু আইয়ুব আনসারীর কাছে আসলো কয়েক পুরুষ হাত পরিবর্তন হয়ে। রাসূলুল্লাহ বললেন তোমার কাছে একটি চিঠি আছে আর লাঠি আছে। রাসূলুল্লাহর কাছে চিঠি আর লাঠি এনে দিল। আল্লাহর হাবিব বললেন আমি বিশ্ব নবী ওই সামুরাতার জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত দান করে দেয়। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, মদিনায় গিয়া বিশ্ব নবী ইসলামী হুকুমত কায়েম করে দিলেন। রাসূল আজকে একা নয়, মাত্র কয়েক দিনের ব্যবধানে আল্লাহর হাবিব 10,000 সৈন্য নিয়া এবার বিশ্ব নবী মদিনা থেকে মক্কায় যাবে। মক্কায় যাওয়ার জন্য 10,000 খোলা তরবারি, আল্লাহু আকবার বলুন, আর 10,000 সৈন্য আর 10,000 খোলা তরবারি নিয়া বিশ্ব নবী মক্কায় যাবে। মক্কার কাফেররা থরথর করে কাঁপতে লাগলো। নবী বললেন সাহাবীরা রে, আজকে রাতের বেলা আমরা কেউ মক্কায় যাব না,
তোমরা একটা কাজ করো, তাবু গাড়ো। তাবু গাড়লেন, বললেন পায়খানা বানাইবা তোমরা কম কম করে, আর চুলা বানাইবা বেশি বেশি করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পায়খানা কম করে বানাও আর চুলা বেশি বানাও। আবু সুফিয়ান মক্কার নেতা, লোক পাঠাইলো, যাও দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সৈন্য বাহিনী নিয়ে আসছে, দেখে আসো। রাতের বেলা লোক গেছে, গিয়া তারা চুলা গোনা শুরু করছে। গয়না দেখে সর্বনাশ, এত চুলা। রিপোর্ট পেশ করলেন জাহাপনা, মানুষ গণমুখী, চুলা গনছি, গনতে গনতে রাত্র 2টা বেজে গেছে। আবু সুফিয়ান কই মিয়া পাঠাইলাম মানুষ গনতে আর চুলা কইলেই তো। সকালবেলা আরেক দল পাঠাতে, যাও দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ লোক নিয়ে আসছে। গেছে, যাইয়া দেখতেছে হুজুর বলছে পায়খানা কম কম করে বানাইবা। এক এক পায়খানার সামনে বিশাল বড় বড় লাইন, লাইন গনতে গনতে সকাল 10টা বাজে গেছে। যাহাপনা মানুষ গণমুখী, পায়খানার সামনে বিশাল বিশাল লাইন, এই লাইন গনতে গনতে একদম সকাল 10টা। দেখেন না আমাদের এলাকায় গাইবান্ধা এলাকার লোকেরা কাজ করে, 2টা-3টা পায়খানা সিরিয়াল ধরে সকাল 10টা বাজে যায় পায়খানা করতে করতে। কে বলেন ঠিক কিনা? আব্দুল করিম ভাই ঠিক আছে কিনা বলেন? আমার ভাইরা, পায়খানা সিরিয়াল গনতে গনতে রাত সকাল 10টা। আবু সুফিয়ান নিজে গেছে, যাওয়ার পরে ধরা পড়ে গেলেন। হযরত রাসূলের কাছে আবু সুফিয়ানকে গোয়েন্দা বাহিনী হাজির করল। সেখানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। আবু সুফিয়ান কয়, আব্বাস তোমার ভাতিজা মুহাম্মদ অনেক বড় রাজা হয়ে গেছে, বাদশা হয়ে গেছে। হযরত আব্বাস বলেন, মুহাম্মদ বড় রাজা হয় না আবু সুফিয়ান, তোমার চক্ষু তোমাকে প্রতারিত করতেছে। মুহাম্মদ যদি বড় বাদশা হয়ে যাইত তাহলে এতক্ষণ পর্যন্ত তোমার মতো এত বড় একটা পাপী তোমার দেহের মধ্যে কল্লা নিয়ে তুমি দাঁড়ায় থাকতে পারত না, তোমার দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে যাইত। হযরত আবু সুফিয়ান রে, আমার ভাতিজা তো বাদশা নয়, উনি হলো দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু সুফিয়ান নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দেন। হুজুর বললে আমি ক্ষমা করে দিলাম। আবু সুফিয়ান সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়া দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি ঘোষণা দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যেরকম সুবহানাল্লাহ। হুজুর বললেন, সাহাবায়ে কেরাম আয়াত বেশি বেশি করে পড়ো। রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বলেন সবাই, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ, আয় রব, সত্যের সঙ্গে আমাদেরকে প্রবেশ করাও, সত্যের সঙ্গে আমাদেরকে বাহির করো, আর ওয়াজআলনি আমাকে দান করো মিন লাদুনকা সুলতানান নাসীরা, রাষ্ট্রীয় পাওয়ার দান করো। জোরে বলেন আমিন। এদেশে ইসলামী হুকুমত কায়েম হোক, এটা কি আপনারা চান? কারা চান? দুই হাত উঁচু করে দেখা। কোরআনের আলো, হাদিসের আলো, তারা অন্য কিছু মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আখিরাতকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূলের মধ্যে আমি উত্তম নমুনা রেখে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী মক্কায় যখন প্রবেশ করলেন,
আল্লাহর হাবিব কাবা শরীফের সামনে গিয়ে দাঁড়ালেন, দাঁড়ায়া বললেন, আলী রে, জি হুজুর, একটা লাঠি নিয়ে আসো। হযরতে আলী লাঠি নিয়ে আসলেন। হুজুর কাবা ঘরের দরজার সামনে দাঁড়ালেন, দেখলেন কাবা ঘরের দরজার তালা বন্ধ। হুজুর হযরতে আলীকে পাঠালেন, যাও আলী, তুমি উসমান ইবনে তালহাকে নিয়ে আসো। উসমান ইবনে তালহাকে আনা হলো। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে এই উসমান ইবনে তালহাকে বলেছিল, তালহা রে, দিবি রে একটু চাবিটা, আমার আল্লাহর ঘরের চাবিটা দে। তালহা বলে, কি করবা? আল্লাহর ঘরের ভিতরে গিয়ে আমি নামাজ আদায় করব। তালহা বললেন, না, দিব না। হুজুর বলে, ও তালহা, চাবি চাইলাম তুমি দিলা না। এমন একদিন আসবে রে তালহা, আমি মুহাম্মদ মুস্তাফা হব এই মক্কার রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ। তালহা সেদিন বলেছিল, মুহাম্মদ, আকাশ কুসুম পরিকল্পনা, এই পরিকল্পনার কথা তোমার মুখ দিয়ে সাজায় না। তোমার মতো মুহাম্মদ বুঝি একদিন মক্কার বাদশা হবা, কিন্তু আল্লাহ তো বাস্তবে সেটাই পরিগণিত করে দিল। কারণ লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। নবীর স্বপ্ন আল্লাহ সত্যে পরিগণিত করে দিলেন। আমার ভাইরা, রাসূলুল্লাহ হযরত আলীকে পাঠানো, যাও তালহাকে ধরে নিয়ে আসো, চাবি সহ নিয়ে আসতে বলো। সেরকম সুবহানাল্লাহ। তালহা থরথর করে কাঁপতেছে। আলী ডাকছে, তালহা, ও তালহা। কে রে? আমি হযরত আলী। কি হয়েছে জানো না তালহা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার রাষ্ট্রপতি হয়ে গেছে, তুমি কি খবর রাখো না? মক্কার প্রেসিডেন্ট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছে, তাড়াতাড়ি চাবি নিয়ে আসো। তালহা থরথর করে কাঁপতেছে, হায় হায়, আমি তো বলেছিলাম যে মুহাম্মদ তুমি বুঝি মক্কার প্রেসিডেন্ট হবে, আজকে তো বাস্তবেই তা হয়ে গেল। তালহা বলছে, আলী, কি? নাও ভাই, তুমি চাবিটা নিয়ে যাও, আমি একটু পরে আসতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছে, তালহা রে, কি হয়েছে বলস না আমার কাছে। তালহা সব ঘটনা খুলে বলল। আলী বলছেন, তালহা, তুমি কি মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনো? আমার মন সাক্ষী দেয়, আমার রাসূলের কাছে গিয়ে তুমি ক্ষমা চাইলে আল্লাহ রাসূল তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। লেজিসলেটিভ পাওয়ার সারে আল্লাহ শরীয়ত প্রণেতা তাকে বানিয়েছে। উনি হচ্ছেন বিশ্ব নেতা, উনি হলেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তালহা বলছে, আমার ভয় লাগে, তুমি আগে যাও। হযরত আলী চাবি নিয়ে গেলেন। হুজুর বলে, তালহা কোথায়? আলী। হুজুর, তালহা কাঁপতেছে থরথর করে। হুজুর বলে, তালহাকে আসতে বলো। তালহা, তোমার কি মনে আছে? জি হুজুর, মনে আছে। আল্লাহর হাবিব বলে, তালহা রে, একটা কাজ করো, এই চাবি দিয়ে তুমি তালাটা খোলো। তারপরে তালা খুললেন। হুজুর বলে, তালহা, এখন যদি আমি তোমাকে চাবিটা না দেই তুমি কি করবা? থরথর করে হযরত তালহা কাঁপতেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পেছনে দাঁড়ায় রইলেন। হুজুর বলে, আলী রে, একটি লাঠি আমার হাতে দাও। হযরত আলী রাসূলের হাতে লাঠি দিলেন। আল্লাহর নবী লাঠিটা নিয়ে প্রত্যেকটা মূর্তির বুকের মধ্যে এইভাবে করে লাঠি ঠেকায় দিয়া বললেন, আমার সঙ্গে সবাই পড়েন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সবাই বলেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তিগুলো সব বিনাশ করে দিলেন। নবীজি কাবা শরীফের চতুর্পাশ
চতুর্পার্শ্বে ঘুরতেছে, হাজার হাজার মানুষ পেরেশান হয়ে গেছে, দিক বিদিক হয়ে গেছে। আমার নবীজি দেখতে পাইলেন মক্কার পাশে একটা পাহাড়ের নিচে একজন বৃদ্ধা মহিলা বিশাল বড় একটা গাঠুরি মাথায় নিয়েছেন। একবার মাথায় নেয়, আরেকবার মাটিতে রাখে, আবার মাথায় নেয়, আবার মাটিতে রাখে। হুজুর বললেন, ও বৃদ্ধা, ও মহিলা, এত বড় গাঠুরি নিয়ে তুমি কোথায় যাও? বুড়ি বলছে, ও বাবা, কে তুমি? ও যুবক, তোমার কোথায় বাড়ি? তুমি কি জানো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ 10,000 সৈন্য নিয়ে আসছে, মক্কা শরীফ দখল করেছে, যারে পায় তারে হত্যা করে। তুমি কি ঘুমের থেকে উঠে আসলা নাকি? হুজুর বললেন, এখন যদি আমার পরিচয় আমি দেই, মহিলা হতে পারে, হাতচল করতে পারে। হুজুর কয়, মা গো, ও মা, তোমার গাঠুরি দাও, আমি তোমার গন্তব্য জায়গায় গাঠুরিটা পৌঁছাই। মহিলা বললেন, কেমন কথা বলো? হইতে পারে তুমি আমার গাঠুরি নিয়ে পালাইও যেতে পারে, কারণ আমার দেশের যুবকেরা তো এরকম। হুজুর বলে, না না, তোমার গাঠুরি নিয়ে আমি পালাইয়া যাব না। দাও তোমার গাঠুরি, আমার মাথায় দাও, তোমার গন্তব্য জায়গায় আমি পৌঁছাইয়া দিব। সামান্য একটা বৃদ্ধা মহিলার গাঠুরি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল্লিল আলামিন মাথায় নিয়ে নবীজি আগে আগে যায়, আর মহিলা পেছনে পেছনে যায়। গুহার সামনে যখন হাজির হয়ে গেল, মহিলা বলল, ও যুবক, এখানেই রাখো, এটাই আমার নিরাপদ জায়গা। নবী রাখলেন গাঠুরি। এবার মহিলা বললেন, ও যুবক, গাঠুরি যখন বহন করেছো, কিছু পয়সা তুমি আমার কাছ থেকে নাও। নবীজি বললেন, 1 পয়সাও দেওয়া লাগবে না। মহিলা বললেন, কেমন কথা বলো? কাজ করে পয়সা নেয় না, এই কথা চোখ দিয়া দেখার কথা তো দূরের কথা, চোখ দিয়া এই দৃশ্য দেখা তো দূরের কথা, কোনদিন কান দিয়া শুনি নাই। আমাদের সমাজটা তো এমন। তুমি কোন জগৎ? আমার গাঠুরি নিয়ে পালায়ও গেল না, আমার তুমি কষ্ট করে পরিশ্রম করে পয়সাও নিতে চাও না। কে তুমি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? আমার মন সাক্ষী দেয়, তুমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হতা, তাহলে আমাদের বাক্যটা কতই না আরো পরিচ্ছন্ন হয়ে যেত। মহিলা বললেন, বুড়িগণ, এতক্ষণ পর্যন্ত তুমি যার বয়সে পাহাড়ের গুহা ছেড়ে দিয়ে, এই বাড়িঘর সব ছেড়ে দিয়া এই পাহাড়ের গুহায় আসলা, আমি হলাম সে আব্দুল্লাহর এতিম পুত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এইবার মহিলা বলছেন, আল্লাহর কসম করে বলি, তুমি যদি বিশ্ব নবী হয়ে থাকো, খোদার কসম, এ মানুষ কোনোদিন মানুষ মারতে পারে না, এ মানুষ কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। আমি এতক্ষণ যেই কাজটা করেছি সেটা করেছি চরম বেয়াদবি। বাবা গো, তুমি আমারে মাফ করে দাও, আর আমারে পড়ায় দাও মধুর কালেমা। হুজুর বলে, বুড়ি, তাহলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখলেন তো রাসূলের একটা সামান্য মহিলার সঙ্গে ব্যবহারটা, বিশ্বনবীর আচরণটা দেখলেন তো। আমার দেশের যুবকেরা রাত্র 12টা-1টা বাজলে স্ট্যান্ড গান, মেশিন গান, এলএমজি নিয়ে বসে থাকে। লোকেরা ব্যাগ ভর্তি টাকা নিয়ে যায়, আর বুকের মধ্যে পিস্তল ঠেকারা টাকার ব্যাগ নিয়ে বাজ্যায় হয়ে থাকে। কেমন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই তো হচ্ছে আমার দেশের যুবকদের চরিত্র। আমার ভাইরা, এই চরিত্র নিয়ে কোনদিন আমরা সফল কাম হতে পারবো না। রাসূলুল্লাহর ব্যবহার, রাসূলুল্লাহর চরিত্র, যে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ, আল্লাহ নিজে বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, নিশ্চয়ই আপনাকে উত্তম পূর্ণ পবিত্র চরিত্রের উপরে আমি আল্লাহ আপনাকে প্রতিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কার কুরাইশরা থরথর করে কাঁপতেছে। আল্লাহর হাবিব বললেন, মক্কার কুরাইশরা, আজকে তোমরা আমার কাছ
থেকে কিরকম একটা ব্যবহার আশা করো? মক্কার কুরাইশেরা থরথর করে কাঁপতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে এমন একটি ব্যবহার চাই, একজন উত্তম বাতসপুত্র আর উত্তম চাচা ভাতিজার সঙ্গে যে ব্যবহার করে আমরাও সেই ব্যবহারটা আপনার কাছে চাই। হুজুর বলে, আমি আজকে তোমাদের সঙ্গে এরকম ব্যবহার করব যে ব্যবহারটা আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম 10 ভাই যখন তারে কুয়ার মধ্যে ফেলাই দিল, আর ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার থেকে উঠায় আল্লাহ মিশরের বাদশা বানানো, 10 ভাই যখন তার কাছে ক্ষমা চাইল, ইউসুফ তখন বলেছিল, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও ভাইরা, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই, দুঃখ নাই, আল্লাহর রাস্তায় করে দিলাম, সুবহানাল্লাহ বলো। আমার ভাইরা, এমন রাসূল পৃথিবীতে এসেছিল। আমার ভাইরা, ওই রাসূলের সঙ্গে যদি আপনারা কেউ বেয়াদবি করেন, ঈমান নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হয়ে যাবে? ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার নিজের চোখে আমি দেখে আসছি, আল্লাহর নবীর রওজা মুবারকের মধ্যে স্বর্ণাক্ষরে এই আয়াত লেখা আছে। সুবহানাল্লাহ বলেন, আর যেরকম সুবহানাল্লাহ। আজকে আমি আলোচনার বাড়াইতে চাই না, এখানে শেষ করে দিচ্ছি। বন্ধুগণ, আলোচনার শেষে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমার নাম মাওলানা আলমগীর হুসাইন বিপ্লবী। আমার গ্রামের বাড়ি নাগেরচর গ্রাম, পোস্ট অফিস গজারিয়া, থানা গজারিয়া, জেলা মুন্সিগঞ্জ। আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা আপনাদের কাছে দিয়ে দিচ্ছি। আমার মোবাইল নাম্বার হলো 0171075402। আমি আবারও বলছি, 0171075402। এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই মোবাইল আমার হাতেই থাকে, যখনই দরকার আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের ডাকে সাড়া দিয়ে দিনের কথা, কোরআনের কথা আমি বলবো ইনশাআল্লাহুল আজিজ। আজকে আর নয়, এখানে আমরা শেষ করব। আপনারা হযরতে মুসা নবীর নাম শুনছেন? কে বলেন মুসা নবীর নাম শুনছেন? একজন মস্ত বড় আল্লাহর পয়গম্বর ছিল। উনি বেশি বেশি কথা বলতেন আল্লাহর সঙ্গে। তো একদিন মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন বৃদ্ধা মহিলা কাঁদতেছে। হুজুর বলছে, হ্যাঁ মহিলা, তুমি কেন কাঁদো? বলো, হুজুর কাঁদতেছি একটা কারণে, আমার একটা ছেলে আছে, আমার স্বামী আছে, আর আমরা 3 জন, স্বামীও কাজ করে, ছেলেও কাজ করে, কিন্তু আমাদের অভাব পরিবর্তন হয় না, আমাদের ভাগ্য পরিবর্তন হয় না, বড় অভাব লেগে থাকে। আপনি একটু দোয়া করেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলো, আল্লাহ, এই মহিলা কাঁদতেছে, তার অভাব দূর করে দাও। আল্লাহ বলতে, মুসা রে, কাঁদলে কি হবে? তার অভাব দূর হবে না। যেই সেই বুঝেন? যেই সেই মানে যেমন তেমন। মুসা কয়, আল্লাহ, যেই সেই দেখি একটু বুঝতে হবে। আল্লাহ বলছে, মুসা শোনো, মহিলাকে বলবা, মহিলা একটা দোয়া করবে, তার স্বামী একটা দোয়া করবে, তার ছেলে একটা দোয়া করবে, 3 জনে 3টা দোয়া করবে। দোয়া কয়টা বলেন? 3টা। মুসা আলাইহিস সালাম বলেন, মহিলা একটা কাজ করো, তুমি একটা দোয়া করবে, তোমার ছেলে একটা দোয়া করবে, আর তোমার স্বামী একটা দোয়া করবে। যে যা চাইবা এক দোয়ায় তা আল্লাহ কবুল করে তোমাদেরকে দিয়ে দিবে। মহিলা দোয়া করলেন, আল্লাহ, আমি মহিলা মানুষ, চোখে দেখি না, কানে শুনি না, আল্লাহ আজ থেকে আমার বয়স যখন 17 বছর ছিল, 17 বয়সে যখন আমার গালগুলা আপেলের মতো ছিল, চেহারাটা খুব সুন্দর ছিল, রূপসী ছিলাম আমি, এরকম সুন্দরী রূপসী আমার বানায় দাও। দেখছেন কি দোয়া করছে? সঙ্গে সঙ্গে রূপসী হয়ে গেছে। ভাইরা আমার, রাস্তা দিয়ে একজন যুবক যাচ্ছে, দেখতেছে বুড়ার পাশে রূপসী বসা আছে। বুড়ি তো আর বুড়ি নাই, রূপসী হয়ে গেছে। যুবক দেখা গোড়া থামায়া রূপসীরা টান্ডা উঠাইছে, উঠায়া গোড়া নিয়ে চলতেছে। দেখেন না আমাদের দেশের কি অবস্থা? মেয়েরা কলেজে যায়, রাস্তার থেকে উঠায় নিয়ে ছিনতাই করে, দর্শন করে, গলা টিপে তারপরে হত্যা করে ফেলে। কথা ঠিক কিনা বলেন? প্রতিদিন পত্রিকার মধ্যে দেখা যাচ্ছে রূপসীকে দর্শন করে কেটে কেটে 10 টুকরা, 12 টুকরা, 20 টুকরা করে তারপরে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে, ডাস্টবিনে ফেলাই দিয়েছে। কি বলেন ঠিক কিনা ভাই? উঠায় নিয়ে যাচ্ছে।
বুড়া তো বসা, বুড়াকে সর্বনাশ, আমার বুড়ি ছিল, বুড়ি হয়েছে যুবতী, তারে নিয়ে যায় আরেকজনে, এটা তো হতে পারে না। দোয়া তো আমার একটা আছে, আল্লাহ আমি দোয়া করি আমার এই রূপসী স্ত্রীকে তুমি কুকুর বানায় দাও, কুত্তা বানায় দাও। সঙ্গে সঙ্গে কুত্তা হয়ে গেছে। ভাইরা আমার, ওই যুবক বাড়িতে গিয়া পেছনের দিকে তাকায় দেখে আনলো রূপসী হয়ে গেছে কুত্তা। লাঠি দিয়া 2 বাড়ি মারছে, কুত্তা কানতে কানতে একবারে বাড়িতে আসছে। বুড়ায় তার ছেলেকে বলে, বাবা এটা কিন্তু তোর মা উল্টা পাল্টা দোয়া কইরা একরকম করছে, আর আমি আরেক দোয়া কইরা তোর মারে কুকুর বানাই দিয়েছি। এখন বাবা দোয়া একটা বাকি আছে, এখন এই দোয়া দিয়া কি করবি? পোলায় চিন্তা করলো, দোয়া দিয়া কুটিপতি হবো আর আমার মা কুত্তা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, না এটা হতে পারে না। আল্লাহ আমি কিছুই চাই না, আমার মা আগে যেমন ছিল তেমন বানায় দে। আল্লাহ কই, কিরে মুসা, কইছি না দেই সেই। এই মুসা আলাইহিস সালাম আল্লাহর মস্ত বড় একজন পয়গম্বর ছিল, তার উপরে তাওরাত কিতাব নাযিল করেছে। বলেন তো কি নাযিল করেছে? তাওরাত। এই তাওরাত কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা নবীর নাম 3 থেকে 5 জায়গার মধ্যে উল্লেখ করলেন, আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ইসমুল আহমদ নামে 83 জায়গার ভিতরে আল্লাহ উল্লেখ করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাম এক জায়গায় রওনা করেছেন, তার সাহাবী নাম তার আবুল হারেসা হাতের মধ্যে এই তাওরাত কিতাব নিয়ে মুসা নবীর হুজুরাখানার ভিতরে ঢুকে তেলাওয়াত শুরু করলেন। শুরু থেকে শেষ পর্যন্ত এই কিতাবটা তিনি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে দেখতে পাইলেন ইসমু আহমদ, আহমদ নামে একজন নবীর নাম 83 জায়গার মধ্যে আছে, আর তার নবী মুসার নাম 3 থেকে 5 জায়গার মধ্যে আছে। আবুল হারেসা মনে মনে চিন্তা করলো, এই কোন নবী রে যার নাম তাওরাত কিতাবের মধ্যে 83 জায়গার মধ্যে আছে, আর আমার নবীর নাম 3 থেকে 5 জায়গার মধ্যে আছে। আমার ভাইরা, হযরতে মুসা নবীর সাহাবী হাতের মধ্যে কলম নিয়ে সবগুলো নাম কেটে দিল। নাম কাটার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আবুল হারেসাকে আল্লাহ পাক গুইশা বানায়া দিল। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা কোথায় যেন রওনা করেছে, আল্লাহ ওহী নাযিল করলেন, দাঁড়াও মুসা, কোথায় যাও? আল্লাহ গো, আমি তো সফর করতে যাচ্ছি। আল্লাহ বলে, না না, আর সামনের দিকে তুমি অগ্রসর হয়েও না, তাড়াতাড়ি করে তোমার হুজুরাখানা যাও। বিশাল কাণ্ড হুজুরাখানার ভিতরে ঘটে গেছে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তার যাত্রা বিরতি দিয়া হুজুরাখানার সামনে হাজির হলেন। হাজির হয়ে দেখে ঘরের দরজা বন্ধ। মুসা নবী ডাকাডাকি করতে লাগলেন, কে রে, আমার হুজুরাখানার ভিতরে ঘরের দরজাটা খুলে দে। কিন্তু কোনো জবাব নাই, কোনো আওয়াজ নাই। ঘরের দরজা যখন ভাঙা হলো, দরজা ভেঙে দেখে বিশাল বড় একটা গুইসাপ মুসা নবীর হুজুরাখানার মধ্যে আছে। মুসা হাতের মধ্যে লাঠি নিয়ে ওই গুইসাপের মাথার মধ্যে যখন আঘাত করবি, সঙ্গে সঙ্গে গুইসাপের জবান খুলে গেল। গুইসাপ বলে, হুজুর গো, আমাকে মারবেন না, আমি হলাম আপনার সাহাবী আবুল হারেসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আবুল হারেসা, তুমি কেন গুইসাপ হয়েছে? হুজুর, তাওরাত কিতাবে আপনার নাম আমি পাইলাম 3 থেকে 5 জায়গার মধ্যে, আর ইসমু আহমদ নামটা পাইলাম 83 জায়গার মধ্যে। সুবহানাল্লাহ। আমাদের নবীর নাম আহমদ কোরআনে 1 জায়গার মধ্যে আছে। কয় জায়গায়? 1 জায়গায়। আমার সঙ্গে পড়েন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا برسول يأتي من بعد اسمه أحمد। এই জায়গার ভিতরে আমার নবীর নাম আহমদ আছে। আমার হাতে কোন
কলম নিয়ে যখন সব নাম কেটে ফেললো, সঙ্গে সঙ্গে অভিশপ্ত গুইসাপ হয়ে গেল। এবার মুসা নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সাহাবী তো বুঝতে পারে নাই গো আল্লাহ, আমার সাহাবীকে দয়া করে তুমি মাফ করে দাও। আল্লাহ তখন বললেন, মুসা গো তুমি কি জানো তোমার সাহাবী কার সঙ্গে বেয়াদবি করেছে রে মুসা? হে মুসা, যাকে সৃষ্টি না করলে তাম জগৎ আমি কিছুই বানাইতাম না, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সঙ্গে যখন সে বেয়াদবি করেছে, মুসা রে আমি তাকে মাফ করতে পারবো না। আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি ক্ষমা করতে পারবো না। সেই নবী পৃথিবীতে আসা পর্যন্ত আমার এই সাহাবীকে তুমি হায়াত বাড়ায় দাও। সঙ্গে সঙ্গে তার হায়াত বাড়ায় দেওয়া হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। তাদের নিজেদের মধ্য হতে আমি একজন রাসূল প্রেরণ করেছি, ওই রাসূল মুমিনদের প্রতি অত্যন্ত অনুগ্রহশীল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল, গুইসাপটাকে ছেড়ে দিল। আমার নবী যখন পৃথিবীতে আগমন করলেন, কাবা শরীফের পাশে একটা নর্দমা ছিল, পুকুর ছিল, ওই পুকুরের মধ্যে গুইসাপটা ছিল। একদিন আবু জাহেল ওই গুইসাপটাকে ধরলেন, ধরিয়া একটা গর্তের ভিতরে একটা আপনার কি বলে পাত্রের ভিতরে, পাতিলার ভিতরে ধরিয়া মুখটা বন্ধ করে দিলেন। এই মুখ বন্ধ করে আমার নবীর সামনে হাজির করলেন, বললেন, মুহাম্মদ এই পাতিলার ভিতরে কি আছে যদি তুমি বলতে পারো তাহলে আমরা কলমা পড়ে মুসলমান হব। হুজুর বললেন, পাতিলার ভিতরে যা আছে সে যদি আমাকে নবী বলে আপনি কি মানবেন কিনা? আবু জাহেলকে অবশ্যই মানব। আবু জাহেলের ধারণা মুহাম্মদ বলতে পারবো না। নবীজি ডান হাতটা এইভাবে করে সোজা করে আঙ্গুলটা যখন সাদত আঙ্গুলি পাতিলার মধ্যে লাগাই দিলেন, সঙ্গে সঙ্গে পাতিলটা ভেঙে চুরমার হয়ে গেল। পাতিলার ভিতর থেকে সাপটা বের হয়ে আসলো, গুইসাপ বের হয়ে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর কয়, ও মিয়া তোমার নাম না আবুল হারাসা? বলে, হ্যাঁ। তুমি না মুসা নবীর উম্মত? বলে, জি। তুমি কেন গুইসাপ হয়েছো? আমি তা জানি। গুইসাপ বলে, হুজুর আমার গুস্তাগি আপনি মাফ করবেন। হুজুর বলে, আমি তোমাকে মাফ করব, তুমি বলো কেমনে গুইসাপ হলা। তিনি সব ঘটনা খুলে বললেন। হুজুর বললেন, তাওরাত কিতাবের মধ্যে কয়টা দাগ দিয়েছো? 83টা দাগ দিয়েছি। আল্লাহর হাবিব বললেন, তার জামা মুবারক খুললেন, গেঞ্জি মুবারক খুললেন, বললেন, যতটা দাগ তুমি তাওরাত কিতাবের মধ্যে দিয়েছো প্রত্যেকটা দাগ আমি রাসূলের বুকের মধ্যে এখনো আছে। গুইসাপটা বলে, হুজুর আমাকে মাফ করে দেন। হুজুর তাকে ক্ষমা করে দিল। আর গুইসাপ বলল, ইয়া রাসূলুল্লাহ, আর নয়, আমাকে পড়ায় দেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ গো, আজকের এই মাহফিলের যিনি মূল উদ্যোক্তা আমার ভাই জনাব মিঠু সাহেব, আল্লাহ গো, আজকে এই বিশাল সম্মেলন তার উদ্যোগ
গায়ে অনুষ্ঠিত হলো। রব্বুল আলামিন আমরা যারা এখানে হাত তুললাম, মাওলানা মিজানুর রহমান যুক্তিবাদী সাহেব, আয় আল্লাহ তাআলা আরো অনেক ওলামায়ে কেরামগণ এখানে এসেছে রে আল্লাহ। মাওলানা জনাব ইব্রাহিম খলিল আজাদী সাহেব এসেছে, রব্বুল আলামিন অনেক ওলামায়ে কেরাম মুরব্বিরা এসেছে, যুবকেরা এসেছে। আয় আল্লাহ তাআলা তুমি দয়া করে আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ তুমি মেহেরবানি করে তাদের প্রত্যেককে ক্ষমা করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আহা জাতি হায় পলক পর রহম লানে के लिए बादलो हम जादलो आह जाने के लिए रहम कर अपना ना आईने करम को भूल जा, हम तुझे भूले हैं लेकिन तो न हमको भूल जा। আল্লাহ আমার ভাইজান মিটু সাহেবের ছেলেকে আল্লাহ দয়া করে সুস্থ রাখো, ভালো রাখো, উচ্চ শিক্ষায় শিক্ষিত করো, মা বাবার কলিজা ঠান্ডা রাখো, দিনের পথের প্রতীক বানায়া দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم بحق لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم ورحمة الله। আজকে আমি আলোচনার বাড়াইতে চাই না, এখানে শেষ করে দিচ্ছি। বন্ধুগণ, আলোচনার শেষে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমার নাম মাওলানা আলমগীর হুসাইন বিপ্লবী। আমার গ্রামের বাড়ি নাগেরচর গ্রাম, পোস্ট অফিস গজারিয়া, থানা গজারিয়া, জেলা মুন্সিগঞ্জ। আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা আপনাদের কাছে দিয়ে দিচ্ছি। আমার মোবাইল নাম্বার হলো 0171075402। আমি আবারও বলছি 0171075402। এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই মোবাইল আমার হাতেই থাকে, যখনই দরকার আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের ডাকে সাড়া দিয়ে দিনের কথা, কোরআনের কথা আমি বলবো ইনশাআল্লাহুল আজিজ। আজকে আর নয়, এখানে আমরা শেষ করব। রাসূল সম্পর্কে আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রব্বুল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে যতগুলো হরফ লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে যতগুলো হরফ লাগে, জোরে বলেন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর আসমান জমিন গ্রহ নক্ষত্র কোন কায়নাত যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের জন্য নবী হলেন রহমত, আর আল্লাহ হলেন সমস্ত মাখলুকের স্রষ্টা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার বিশ্ব নবী, তার বাবার নাম হলো আব্দুল্লাহ। বলেন কি নাম? আরো যারা বলেন কি নাম? বাবার নাম আব্দুল্লাহ আর মাতার নাম হলো হযরতে আমেনা। বিশ্ব নবী 12 রবিউল আউয়াল সোমবার দিন শবে সাদেক, দিনও নয় রাতও নয়, দিন বলছে আল্লাহর কাছে, আল্লাহ তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনে পাঠাও। রাতে বলে আল্লাহ তোমার বন্ধুকে রাতে পাঠাও, তাহলে আমি রাত ধন্য হয়ে যাব। দিনে বলে আল্লাহ তোমার বন্ধুকে দিনে পাঠাও, তাহলে আমি দিন ধন্য হয়ে যাব। আপনারা বলেন দিন রাত সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? লাশামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবলকারী হইবে যারা, আপন মনেতে বুঝিবে তারা, রাত্রি পরে না আগে যাইবার দিনের স্থান করিয়া অধিকার। চন্দ্র পড়ে না সূর্যের গায়েতে, সূর্য পড়ে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করেছে আল্লাহকে ধরিয়া। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দিনের স্রষ্টা কে? রাতের স্রষ্টা কে?
قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, হে নবী আপনি তাদেরকে বলে দেন, তোমরা কি দেখো না এই দিনটাকে যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত টেনে টেনে লম্বা করে দেয়, আল্লাহ ছাড়া এমন কেউ আছে তোমাদের সামনে আবার রাত্র এনে দিতে পারে? কি বলেন, পারে? আল্লাহ ছাড়া কি দিনের পরে রাতের পরিবর্তন কেউ করতে পারবে? বলেন, পারবে? সমস্ত ক্ষমতার মালিককে, জীবনের মালিককে, মৌতের মালিককে। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين বলেন সবাই, إن صلاتي বলো, إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলো, তাহলে মাই প্রেয়ার, নিশ্চয় আমার নামাজ, মাই সার্ভিস অফ স্যাক্রিফাইস, নিশ্চয় আমার কুরবানি, মাই লাইফ অ্যান্ড মাই ডেথ, নিশ্চয় আমার জীবন, আমার মরণ, আর ফর আল্লাহ, একমাত্র আল্লাহর জন্য, দি চেরিশাস অফ দ্য ওয়ার্ল্ড, যিনি আকাশ এবং জমিনের একমাত্র মালিক। করে বলে সুবহানাল্লাহ। একটুখানি জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বতে করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার বন্ধুরা, আমার দিন বলছে আল্লাহর কাছে, আল্লাহ তোমার বন্ধুকে দিনে পাঠাও। রাত বলল, আল্লাহ তাআলা তোমার বন্ধুকে রাতে পাঠাও। কি বলেন? দিনে যদি নবীজি আসে তাহলে দিন কি ধন্য হবে না? রাতে আসে রাতও ধন্য হয়ে যাবে। আল্লাহ বলেন, দিন আমি তোমাকে বেজার করব না, ও রাত আমিও তোমাকে অসন্তুষ্ট করব না। আমার বন্ধুকে দিনও পাঠাবো না, রাতও পাঠাবো না। দিনও নয়, রাতও নয়, 9 দিন 9 রাত, দিনও পাঠাবো না, রাতও পাঠাবো না। দিন এবং রাতের মাঝামাঝি একটা সময় আছে, ওই সময়টার নাম হলো সুবহে সাদেক। এই সুবহে সাদেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা বলে, দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা। এলো আল্লাহর হাবিব রবিউলে, এলো আল্লাহর হাবিব রবিউলে, তোরা দেখে যা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা। নবীর নামে যদি নাতে রাসূল পাঠ করেন আপনাদের কি কষ্ট হয়? নবীর প্রশংসা করলে কি কষ্ট হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এই বলো, ইসিয়ে দোলাপ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, ফলোমি, অনুসরণ করা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি ভালোবাসবে নাকি?
ويغفر لكم ذنوبكم and forgive you your sins. আল্লাহ তোমাদের সমস্ত পাপকে মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, for Allah is of forgiving most merciful. আল্লাহ হলো অতিশয় দয়ালু। জোরে জোরে বলেন মারহাবা। আমার সঙ্গে পড়েন, আল্লাহকে যে পাইতে চাও বলো, আল্লাহকে যে পাইতে চাও, হযরতকে ভালোবেসে বলো, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে বলো, আল্লাহকে যে পাইতে চাও, হযরতকে ভালোবেসে বলো, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাও। আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম, না চাহিতে পেয়েছে সে বলো, আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম, না চাহিতে পেয়েছে সে। চিৎকার করে মারহাবা বলেন। আল্লাহর হাবিব পৃথিবীতে আগমন করেছে, আপনারা বেজান না খুশি? আরো যখন বেজান না খুশি? বিশ্বনবী যখন আগমন করবে, যেই ঘরে আল্লাহর হাবিব আগমন করেছিল ওই ঘরটা আমার নিজের চোখে আমি দেখে আসছি। আমার নিজের চোখে আমি দেখে আসছি অনেকবার। মা আমেনা বলেন, আমার পেটের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন পৃথিবীতে আসবে, আমার ঘরটা ছিল অন্ধকার। আমার ঘরে কোনো তেল ছিল না বাতির মধ্যে, যে আমি ওই বাতির মধ্যে তেল দিয়া বাতিটা জ্বালায় ফেলবো, আলোকিত করবো, এমন অন্ধকার আমার ঘরটা ছিল। তেলের বাতি ছিল না ঘরের ভিতরে। হযরত আমেনা বলেন, আমার মুহাম্মদ যখন পৃথিবীতে আসবে তখন আমার ঘরের ছাদ 2 ভাগ হয়ে গেল। আকাশ থেকে এক খণ্ড আলোক বর্তিতা চলে আসলো, আলো আসলো। আলো এসে আমার অন্ধকার ঘরটা যখন আলো হয়ে গেল, আমি তখন দেখলাম আমার ঘরে তখন আলো নাই, বাতি নাই, তেলের বাতি নাই, কোত্থেকে আলো আসলো? আমি তাকিয়ে দেখলাম একটা কোণার মধ্যে একটা বাতি জ্বলতেছে, আলো জ্বলতেছে। ওই আলো দিয়ে আমার অন্ধকার ঘরটা আলো হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি। মা আমেনা বলেন, মাদারিজুন নবুওয়াত কিতাবের লেখক আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, মা আমেনা তখন ডান দিকে তাকালেন, ডান দিকে তাকিয়ে দেখে একজন সুন্দরী রূপসী মহিলা তার ডান পার্শ্বে বসে আছে। আবার যখন বাম দিকে তাকালেন, উনি তাকিয়ে দেখে আরেকজন সুন্দরী মহিলা তার বাম পার্শ্বে বসা আছে। ডান পার্শ্বে যেই মহিলা বসা, তাকে প্রশ্ন করল, ও মহিলা তুমি কে? কোথায় তোমার বাড়ি? কোথায় ঘর? এই গভীর রাতে তুমি আমার এই অন্ধকার ঘরের ভিতরে এসেছো, কে তুমি? কি তোমার পরিচয় একটু বলে দাও। মহিলা বলল, আমেনা আপনি আমার চিনবেন না, আমার সম্পর্কে আপনার কোনো ধারণা নাও থাকতে পারে। ওগো আমেনা, আপনি কি জানেন আপনার পেটের ভিতরে কি অবস্থান করতেছে? সুবহানাল্লাহ। ওগো আমেনা, আপনার পেটের ভিতরে যিনি অবস্থান করতেছেন উনি তো আর কেউ নয়, উনি হলেন দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আমেনা, আপনি তো জানেন না আপনার গর্ভের সন্তান সাধারণ ব্যক্তি নয়, উনি হলেন রহমতের নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ পরে পৃথিবীতে আগমন করবে, রহমত নিয়ে বরকত নিয়ে পৃথিবীতে আসবে। আপনার সেবিকা হিসাবে, আপনার যাত্রী হিসাবে আপনাকে সহযোগিতা করার জন্য, আপনার খাদেমা হিসাবে আপনার খেদমত করার জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। হযরত আমেনা বললেন, তাহলে কে আপনি? আপনার পরিচয়টা দেন। উনি বলছেন, না
তুমি তো আমার চিনো না, আমি হলাম হযরত ঈসা নবীর মা মারিয়াম। আল্লাহু আকবার। একটু বাড়ায় দাও। হযরত আমেনা বলেন, এরপরে আমি যখন বাম দিকে তাকালাম, ভিতরেরটা বাম দিকে যখন তাকালাম, দেখলাম আরেকজন সুন্দরী মহিলা। আমি বললাম, আপনি কে গো? কি আপনার পরিচয়? এই অন্ধকার রাতে আমার ঘরে আপনি আসছেন, কে আপনি বলেন? উনি বললেন, আমেনা গো, তুমি তো আমার চিনো না, কিছুক্ষণ পরে তোমার গর্ভ থেকে এমন একজন মহাপুরুষ পৃথিবীতে আসবে। উনি তো আর কেউ নয়, উনি হলেন রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। We send thee not but as a mercy for all creatures. আল্লাহ বলেন, তাম সৃষ্টি জগতের জন্য আমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ পাঠিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল। আজকে আমি আলোচনার বাড়াইতে চাই না, এখানে শেষ করে দিচ্ছি। বন্ধুগণ, আলোচনার শেষে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমার নাম মাওলানা আলমগীর হুসাইন বিপ্লবী। আমার গ্রামের বাড়ি নাগেরচর গ্রাম, পোস্ট অফিস গজারিয়া, থানা গজারিয়া, জেলা মুন্সিগঞ্জ। আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা আপনাদের কাছে দিয়ে দিচ্ছি। আমার মোবাইল নাম্বার হলো 0171075402। আমি আবারও বলছি 0171075402। এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই মোবাইল আমার হাতেই থাকে, যখনই দরকার আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের ডাকে সাড়া দিয়ে দিনের কথা, কোরআনের কথা আমি বলবো ইনশাআল্লাহুল আজিজ। আজকে আর নয়, এখানে আমরা শেষ করব। ভাইরা আমার, নবীজি পৃথিবীতে আসতেছে। আমরা যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসলাম, আসার আগে আমার মা, আপনার মা, আমাদের প্রত্যেকের মাকে সাহায্য করার জন্য যাত্রী মহিলারা আসে। কি বলেন, আসে না? তারা এসে সাহায্য করে। আমার বিশ্বনবীর মা যখন আমার নবীজিকে পৃথিবীতে আগমন হবে নবীজি, তখন হযরতে আমেনা বলেন, বাম দিকের মহিলাকে বললাম, কে তুমি? তোমার কোথায় বাড়ি, কোথায় ঘর? উনি বলল, আমেনা গো, আপনার গর্ভে যিনি অবস্থান করতেছেন উনি হলেন দুই জাহানের বাদশা। ওগো আমেনা, আপনার সন্তান পৃথিবীতে আসবে। আমি হলাম ফিরআউনের স্ত্রী হযরতে আসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খেদমত করার জন্য জান্নাত থেকে আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছি। खुदा दर इंतजार हमदमानी, खुदा दर इंतजार हमदमानी, मोहम्मद चश्मे बराए फलानी, खुदा मुदहे आखिरी मुस्तफाबाद, मोहम्मद हामिद हमदे खुदाबाद। अल्लाहु আকবার। নবীজি পৃথিবীতে আসলেন। কি বলেন, আপনার ছেলে যদি পৃথিবীতে আসে আপনি কি বেজার হবেন না খুশি হবেন? আল্লাহ হাবিব পৃথিবীতে আগমন করলেন। হযরত আমেনা তাকিয়ে দেখলেন অন্যান্য মহিলাদের গর্ভ থেকে সন্তান পৃথিবীতে আসছে। বাচ্চারা দুনিয়াতে এসে ওয়া ওয়া করে কান্দে না? কি বলেন, কান্দে কিনা? আমেনা বলেন, আমার মুহাম্মদ যখন আমার গর্ভ থেকে দুনিয়াতে আসলো, কোনো আওয়াজ নাই, কোনো জবাব নাই, কোনো আওয়াজ নাই, একেবারে মুখ বন্ধ। আমি তখন চিন্তায় পড়ে গেলাম, হায় হায়, আমার মুহাম্মদ কি আবার বোবা হয়ে গেল নাকি? আমি তখন আমার এই কানখানা মুহাম্মদের মুখের গোড়ার মধ্যে লাগাইলাম। হযরত আমেনা বলে, ও পৃথিবীর মানুষ শোনো,
আমার মোহাম্মদের মুখের কাছে যখন আমার কান লাগালাম, লাগাই দেখি মোহাম্মদ বলতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। এমন দয়ালনা আসিল বল, এমন দয়ালনা আসিল সারা জীবন উম্মত বলে কান্দিল বল, সারা জীবন উম্মত বলে উম্মতেরি মায়ায় নবী কান্দিত বল, উম্মতেরি মায়ায় নবী কাফেরেরা ইলা পাথর মারিত বল, কাফেরেরা ইলা পাথর মারিত। এমন দয়ালা আসিল বল, এমন আসিল সারা জীবন উম্মত বলে কান্দিল বল, সারা জীবন উম্মত বলে। একবার চিৎকার মারহাবা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। পড়েন সবাই, قد جاءكم من الله نور وكتاب مبين. There has come to you from Allah a new light of the Holy Prophet Muhammad sallallahu alayhi wasallam, and perspicuous book of the Holy Quran. Subhanallah. আল্লাহ বলেন আমার পক্ষ থেকে দুটো জিনিস এসেছে। বলেন কয়টা? আল্লাহ বলেন আমার পক্ষ থেকে দুটো জিনিস এসেছে। একটি হলো কোরআন, আরেকটি হলো আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে? যারা বলেন কষ্ট হচ্ছে? কেমন নবী দেখেন পৃথিবীতে আসলো। বিশ্ব নবী যখন আসলেন পৃথিবীতে, নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবা শরীফের পাশে বসে বসে কি যেন বলতেছিল। এমন সময় একজন দিয়া বললাম, ওরে আব্দুল মুত্তালিব তুমি কি জানো একটি খবর ঘটে গেছে? সেই খবরটা কি? তোমার ছেলে আব্দুল্লাহ তার স্ত্রীর গর্ভ থেকে তোমার একটা নাতি সন্তান পৃথিবীতে আছে। কি বলেন? আপনি যদি শোনেন আপনার নাতি হয়েছে, আপনি কি খুশি হবেন না বেজার হবেন? আব্দুল মুত্তালিব চাদর মারলেন, আমেনা হুজুরা খানার ভিতরে ঢুকবে, এমন জোরে জোরে মারলেন আব্দুল মুত্তালিব। আমেনার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালেন, দরজার ভিতরে প্রবেশ করবে, কিন্তু কে যেন এমন শক্ত করে দুই হাতের মধ্যে ধরে রেখেছে। দাঁড়াও আব্দুল মুত্তালিব। হাজারো চেষ্টা করলে আমেনার ঘরে তুমি প্রবেশ করতে পারবা না, কারণ আমেনার ঘরে আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা বিশ্ব নবীকে দেখার জন্য আমেনার ঘরে ভিড় জমাইছে। আব্দুল মুত্তালিব, হাজারো চেষ্টা করলে তুমি ঢুকতে পারবে না, দাঁড়ায় থাকো। আব্দুল মুত্তালিব বলছে, কে যেন আমার এমন শক্ত করে ধরে রেখেছে, আমি ঢুকতে পারলাম না। কিছুক্ষণ পরে আমি যখন প্রবেশ করলাম, আমার মা অর্থাৎ আমার ছেলের বউ, আমার
বৌমাকে বললাম, মা গো, আমি শুনেছি তোমার গর্ভ থেকে নাকি আমার একটা নাতি পৃথিবীতে আসছে। কোথায় গো মা? দেও দেও একটু দেখি আমার নাতিটা কোথায়। আমেনা বলেন, আমি তাকায় দেখি মুহাম্মদ আমার ঘরে নাই। আমি তখন চিন্তায় পড়ে গেলাম, গেল কোথায়? এলহামের মাধ্যমে কে যেন আমাকে বলে দিল, আমেনা চিন্তা করো না, তোমার সন্তান মুহাম্মদ তো সাধারণ কোনো ব্যক্তি না। ওগো আমেনা, তোমার সন্তান মুহাম্মদ তামাম জগতের জন্য আমি তাকে রাসূল করে পাঠিয়ে দিয়েছি। أيها الناس إني رسول الله إليكم جميعا। নবী আপনি বলে দেন, হে তামাম বিশ্বের মানব মণ্ডলী, আমি তোমাদের সবার জন্য রাসূল হয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমারি মৌতের নিদান কালে, আমারি মৌতের নিদান কালে থাকিবেন নবী গো আমারি শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। मंत्री में की रशिया सवाल कर जन बसाया, जीवन नबी का पर्दा उठाया। मंत्री में की रशिया सवाल कर जन बसाया, जीवन नबी का पर्दा उठाया। सलाम करीबो कदम लुटाया, या रसूल, या हबीबल्लाह, या रसूलल्लाह, या हबीबल्लाह, या रसूलल्लाह। একবার চিৎকার মেরে মারহাবা বলেন, মারহাবা। হযরত আব্দুল মুত্তালিব বলছেন, কিছুক্ষণ পরে মোহাম্মদ চলে আসলো। তিনি বলেন, আমি আমার নাতিকে কোলে নিলাম। কোলে নিয়ে তাকায় দেখি আমার নাতি তো সাধারণ ব্যক্তি না, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার মুহাম্মদ আরো সুন্দর। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার বলেন, আমার নবী হচ্ছেন সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ, আর বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার বান্দারা, আব্দুল মুত্তালিব বলছে, আমি আমার মুহাম্মদকে নাতিকে নিয়ে যখন কাবা শরীফের সামনে হাজির হয়ে গেলাম, কাবা শরীফের সামনে দাঁড়ায় বললাম, ওগো কাবার মালিক, আমার এই নাতিকে দেখলে সবচাইতে বেশি খুশি হইতো তার বাবা হযরত আব্দুল্লাহ। আব্দুল্লাহ তো আজকে পৃথিবীতে বেঁচে নাই। আমার আব্দুল্লাহ আজকে যদি তার ছেলে মোহাম্মদকে দেখত সব চাইতে বেশি খুশি হয়ে যাইত। আব্দুল মুত্তালিব কাঁদতেছে, আর কাবার মালিক আল্লাহকে দেখে দেখে বলছে, ওগো কাবার মালিক, আমি আমার নাতির নাম রাখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম কি? যারা বলেন কি নাম? মুহাম্মদ। আল্লাহ তার নবীকে কত ভালোবাসতেন। আপনারা যদি একজন বন্ধুকে আরেকজন বন্ধু নাম ধরে ডাকেন, তাহলে বন্ধুর কি সম্মান করা হলো নাকি অসম্মান করা হলো? অসম্মান করা হলো, তাই না? আল্লাহ তো এমন আল্লাহ, যিনি জান্নাতের ভিতরে যতগুলো গাছ আছে, গাছের এক পৃষ্ঠার মধ্যে, পাতার এক পৃষ্ঠার মধ্যে লেখা আছে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আরেক পৃষ্ঠার মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের ভিতরে যত দরজা আছে, দরজার একটা কপাটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা কপাটের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধুরা, এই কোরআনে কারীম আপনি খুললে দেখবেন আল্লাহ যত নবীকে ডাকছেন নাম ধরে ধরে ডাকছেন। হযরত আদমকে যখন ডাকবে আল্লাহ বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, আদম তুমি তোমার স্ত্রী জান্নাতের মধ্যে থাকো, যা মনে চায় তা খাও। হযরত মুসাকে যখন ডাকার দরকার আল্লাহ বললেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে কি? আবার যখন জাকারিয়াকে ডাকার দরকার আল্লাহ বললেন ইয়া জাকারিয়া খুযিল কিতাবা বিকুওয়া। এইভাবে করে যত নবী আছে সব নবীকে আল্লাহর নাম ধরে ধরে ডাকলেন। মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে যখন ডাকার দরকার আল্লাহ বললেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজযিল মুহসিনিন। এইভাবে করে আদমকে ডাকলেন নাম ধরে, মুসাকে ডাকলেন নাম ধরে, ইব্রাহিমকে ডাকলেন নাম ধরে, জাকারিয়াকে ডাকলেন আল্লাহ নাম ধরে। কিন্তু এই কোরআনে কারীমের ভিতরে এমন কোন আয়াত আপনি দেখাতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে ইয়া মুহাম্মদ বলে কোনদিন ডাকে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে 4টা জায়গার ভিতরে আমার নবীর নাম আছে। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? 4টা জায়গার মধ্যে আমার নবীর নাম আছে। একটা নাম আছে এইভাবে করে ফাআমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহি। ঈমান আনো ওই জিনিসের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা নাযিল করা হয়েছে। আরেক জায়গায় এইভাবে করে আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এই হলো 2 জায়গা। 3 জায়গার মধ্যে তৃতীয় জায়গায় এইভাবে আছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এই হলো 3 জায়গা। আরেক জায়গায় আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কা'আন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। এই 4খানা জায়গার মধ্যে আমার নবীর নাম আছে। আর কোন জায়গার মধ্যে আপনি কোরআনে কারীমে আমার নবীর নাম খুঁজে পাবেন না। আল্লাহ তার হাবিবকে এত সম্মান করলেন, এত মর্যাদা দিলেন, এত ইজ্জত দিলেন। নবীকে যখন ডাকার দরকার হলো আল্লাহ বলল এইভাবে করে আমার সঙ্গে পড়েন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। পড়েন ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم। যেরকম সুবহানাল্লাহ। আরেক করে বলেন মারহাবা। এরপরে আরেক জায়গায় আল্লাহ ডাকলেন এইভাবে করে শীতের মধ্যে আল্লাহর নবী কম্বল দিয়ে তিনি শুয়ে আছেন। আল্লাহ তো বলতে পারতো মুহাম্মদ কুমিল লাইলা ইল্লা কলিলা, এটা বলতে পারতেন, কিন্তু আল্লাহ তো এইভাবে করে বললেন না। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা